হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 220 নাম্বার পেজটি খুলে নাও। সেই 220 নাম্বার পেজেই আমি 6 দাগের অঙ্কগুলির সমাধান করাবো বন্ধুরা। তো তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখো। দেখো, এখানে বলেছে যে বাড়ি থেকে বাসে চেপে আবার অফিসে পৌঁছাতে 2 ঘন্টা 27 মিনিট সময় লেগেছে। ক্লিয়ার? কিন্তু সেখান থেকে ফিরে আসতে 2 ঘন্টা 51 মিনিট সময় লেগেছে। তাহলে হিসাব করে দেখি টোটাল কতটা সময় লেগেছে, এটাই প্রশ্ন। তাহলে এটা তো খুব ইজি অঙ্ক। তাহলে যেতে সময় লাগে, লেখো যেতে সময় লাগে, যেতে সময় লাগে সমান যেতে কতটা সময় লেগেছে বলেছে 2 ঘন্টা 27 মিনিট। 2 ঘন্টা 27 মিনিট। ক্লিয়ার হয়েছে? দেখো, ফিরে আসতে বাড়ি ফিরে আসতে, সেখান থেকে বাড়ি ফিরে আসতে সময় লাগে, দেখো বাড়ি ফিরে আসতে লাগে, বাড়ি ফিরে আসতে সময় লাগে সমান, দেখো কত বলেছে 2 ঘন্টা 51 মিনিট। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখে নাও তোমরা প্রত্যেকে ভালো করে মন দিয়ে, মোট কতটা সময় লেগেছে সেটাই আমাকে বলেছে, যে মোট কত সময় লাগলো। মোট সময় লাগলো সমান, তাহলে এটা কি করব, আমরা যোগ করব। 7 আর 1 8, 5 আর 2 কত 7। ক্লিয়ার হয়েছে? আর এটা কত 4, 2 2 4, তাহলে 4 ঘন্টা 78 মিনিট। ক্লিয়ার হয়েছে? কারো আচ্ছা, এটা কত 51 বলেছে, সরি ভুল হয়েছে। তাহলে 4 ঘন্টা 78 মিনিট এটা হয়েছে, এটাকে ঠিকই আছে। কিন্তু এটাকে আমরা কি করবো বলো, এখান থেকে 60 বাদ দিয়ে দেবো। তো 60 বাদ দিয়ে 1 ঘন্টা এইদিকে দেবো, অর্থাৎ দেখো এখান থেকে যদি 1 1 দিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, 5 ঘন্টা 18 মিনিট হয়ে যাবে। কারণ কি, আমি 78 থেকে যদি 60 বাদ দিয়ে নিই তাহলে পড়ে থাকে 8 18, তাই তো? এই 18 তাহলে মিনিট, আর এই 60টা কোথায় যোগ করে দিয়েছি, দেখো আগে যে 4 ছিল 4-এর জায়গায় আমি 5 করে দিয়েছি, মানে 1 ঘন্টা বাড়িয়ে দিয়েছি। কারো অসুবিধা নেই তো বুঝতে? তাহলে হিসাব করে দেখি বাবার অফিসে যেতেও আসতে মোট কত সময় লাগে। অতএব বাবার অফিসে যেতে ও আসতে মোট 5 ঘন্টা 18 মিনিট সময় লাগে। বাবার অফিসে যেতেও আসতে মোট 5 ঘন্টা 18 মিনিট সময় লাগে। বুঝেছো? কারো অসুবিধা নেই তো? তাহলে তোমরা প্রত্যেকে যে যার খাতাতে করে নাও, প্রত্যেকে করে নাও যে যার খাতাতে। তো দেখো এখানটা একটা জিনিস ভুল আছে, সেটা দেখো বাড়ি ফিরতে হয়ে গেছে, এটা করো বাড়ি ফিরতে করো, এটা একটু ভুল হয়েছে, বাড়ি ফিরতে করো প্রত্যেকে, বাড়ি ফিরে করো, ফিরতে নয় ফিরে আসতে, বাড়ি ফিরে আসতে সময় লাগে, এই সময়টা লাগে। করে নাও, প্রত্যেকে করে নাও। এরপর তোমরা 7-এর দাগের যে দুটো অঙ্ক আছে, এ এর দাগ আর বি এর দাগ, দুটো অঙ্কই আমি লিখে নিয়েছি বোর্ডেতে, তোমরা ভালো করে লক্ষ্য করো। 7-এর দাগের এ এর দাগেরটা দেখো কি আছে, যোগ করতে যেতে হবে। দেখো উপরে 1 আছে, নিচে 3 আছে, মানে এটা 4, 1 আর 3 কত হয় 4, উপরে কত আছে 4, আর এটা 2 মানে 6। এটা দেখো ভালো করে 4, আর এটা 7,
8 8 16 6 থেকে 1 2 26। তাহলে দেখো এখান থেকে আমাকে কি করতে হবে বলো তোমরা প্রত্যেকে। আবার দেখো সমান দিয়ে দেখো আছে এখানটাতে কি দেওয়া আছে, প্রত্যেকটা ছক করে দেওয়া আছে, প্রত্যেকটা ছক দেওয়া আছে। ছকেতে এখানটায় সেকেন্ড, এই ছকটাতে দেখো এটা মিনিট দেওয়া আছে, আর এই ছকটাতে দেখো এটা ঘন্টা দেওয়া আছে। তার মানে এখান থেকে আমাকে 1 মিনিট, এখানে 1 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড এখান থেকে বাদ দেওয়া মানে 1 মিনিট এখানে যোগ হয়ে যাবে। বুঝতে পারছো কি? তাহলে 60 সেকেন্ড, 64 থেকে যদি আমি 60 বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকে কত, 4। সেই জন্য 4 হয়ে গেল এটা। তাহলে এখানে 1 চলে আসবে, তাহলে এটা তখন কত ছিল, 74 ছিল, 75 হয়ে যাবে। কিন্তু 74 ছিল, এটা তো 75 হয়ে গেল। এখান থেকে আমি 60 বাদ দেবো, কারণ 60 মিনিটে কি হয় 1 ঘন্টা মানে এই দিকে আসবে। তাহলে এটা 15, তখন এটা আমি 15 মিনিট লিখবো। আর এখানে 1 ঘন্টা দিয়ে দিয়েছি, মানে এটা কত, 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড। 27 ঘন্টা 15 মিনিট 4 সেকেন্ড। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? আশা করছি নেই। তাহলে এরপরে দেখো নেক্সট প্রশ্নটা দেখো। প্রথমত দেখো আমার যেটা কাজ, এই যে 12 আছে, ভালো করে বোঝো আগে, এগুলো সব যোগ করতে হবে, যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি সেই জন্য যোগ চিহ্ন। না এটা বিয়োগ আছে নাকি, বিয়োগ এটা, আচ্ছা প্রথমে এটা যোগ ছিল এটা বিয়োগ ছিল, তাহলে এটা আমি বিয়োগ দিয়ে দিই। প্রথম কাজ কি দেখো আমার, বিয়োগ করা মানে উপরে সবসময় বড় থাকতে হবে, তাই তো? তাহলে এই যে 12টা আছে, এখানে দেখো 37 আছে, এখানে নিচে 41 হলে 12 থেকে যদি আমি এখানে 1 মিনিট দেওয়া মানে কত, 60 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তাহলে আমি 12 থেকে কেটে এটা করে দিচ্ছি 11, আর একে 1 মিনিট, তাহলে 12 ছিল 11 হয়ে গেছে, মানে একে নিশ্চয়ই 1 মিনিট দিয়ে দিচ্ছি। 1 মিনিট দিয়ে দিচ্ছি মানে কত দিয়ে দিচ্ছি, 60 সেকেন্ড দিয়ে দিয়েছি। বুঝেছো? তাহলে দেখো এটা 11 হয়ে গেল, এটা তো 38 আছে, তাহলে মিলবে না। তাহলে আমার কি কাজ, এখান থেকে 1 ঘন্টা কমিয়ে একে দিয়ে দেওয়া কাজ। তাহলে এখানে 9 ছিল, এটাকে আমি 8 করে দিচ্ছি, আর এখানে 1 ঘন্টা দিয়ে দেওয়া মানে কত, 60 মিনিট দিয়ে দিচ্ছি। এরপরে এইটাকে তোমরা যোগ করবে। তাহলে দেখো 60 আর 37 কত হয় দেখো, 7, এটা 9 97, এখান থেকে কত 41 বাদ দিয়ে দাও, তাহলে এটা 6, এটা 5 56। কারো কি বুঝতে অসুবিধা আছে? তাহলে এখানটা আমি লিখে দেবো 56 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে 56 সেকেন্ড আমি লিখে দিলাম। এরপরে দেখো 60 আর 11 হয়ে যাবে কত, 60 আর 11 মানে 71 হয়ে গেল। এখান থেকে আমি 38 বাদ দিয়ে দেবো, বিয়োগ করলাম, 8 9 10 11 কত হয়ে যায় সেটা 3 করলাম, একে 1 দিয়ে দাও, 4 4 5 6 7 3, তাহলে হয়ে যাচ্ছে কত বলো, 33। সেই জন্য এখানটা 33 লিখলাম। এটা 8 আছে, এটা 9 3 3 4 5 6 7 8, সেই জন্য এটা 5 হয়ে গেল। তাহলে 5 ঘন্টা 33 মিনিট 56 সেকেন্ড। কারো কি অসুবিধা আছে? নেই তো? ঠিক আছে, তোমরা প্রত্যেকে তাহলে করে নাও। এটা হয়ে গেলে আমি নেক্সট প্রশ্নের সমাধানে আসবো। তো দেখো এরপর 8-এর দাগ দিয়ে বলেছে যোগ ও বিয়োগ করি। দেখো 8-এর দাগের এর অঙ্কটা যোগ করতে হবে আমাদেরকে, কারণ এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, আর আমি প্রশ্নটা বোর্ডেতে লিখেও রেখেছি আগে থেকে। আর এখানে ঘন্টা মিনিট আর সেকেন্ড করে দিয়েছি। দেখো এখানে কি আছে, দেখো 4 ঘন্টা আছে, 33 মিনিট আছে, 20 সেকেন্ড আছে। এটা দেখো 9 ঘন্টা 52 মিনিট 25 সেকেন্ড হয়েছে। দেখো যোগ করে দিচ্ছি, এটা 5 হবে, 2 2 4, 45 সেকেন্ড হয়ে গেল। এটা 5 3 আর 2 5, 5 আর 3 8, 85 মিনিট হয়ে গেছে। এটা দেখে নাও ভালো করে, 9 10 11 12 13 ঘন্টা হয়ে গেছে।
তাহলে দেখো সেকেন্ড আমার ঠিকই আছে, 60-এর কম আছে, কিন্তু 85টা কি 60-এর বেশি আছে। তাহলে এখান থেকে আমি কি করব, বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দিলে কত বাদ দেবো আমরা বলো, 60 বাদ দেবো। তাহলে এখান 85 থেকে তোমরা যদি 60 বাদ দাও, 85 থেকে 60 বাদ দিলে কত পড়ে থাকে, 5 25 পড়ে থাকে, 25 পড়ে থাকে। তো তাহলে 25 ওটাই তোমার, হ্যাঁ বলো। তাহলে 25 এখান থেকে যদি 60 বাদ দিই তাহলে এখানে কি হয়ে যাবে এটা বলো, 14 হয়ে যাবে। তাহলে এটা তাহলে হয়ে যাবে দেখো সমান 14 ঘন্টা, কত এটা 25 সেকেন্ড, সরি 25 মিনিট 45 সেকেন্ড। কারো কি বুঝতে অসুবিধা আছে? এখানে 60 থেকে এখান থেকে 60 বাদ দিয়ে দিচ্ছি, মানে এখানে 1 যোগ হয়ে গেছে। তাহলে এটা 14 ঘন্টা হয়ে গেল, তখন 25 মিনিট 45 সেকেন্ড হয়ে গেল। বুঝেছো? তো করে নাও তাড়াতাড়ি, এরপর আমি নেক্সট প্রশ্নটা সমাধান করাবো তোমাদের। তো দেখো এরপর তোমরা প্রত্যেকে বিয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, বিয়ের দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো, প্রত্যেকে দেখো। এখানে আছে 6 ঘন্টা, তাহলে আমি প্রথমে এখানটায় ঘন্টা লিখে নিচ্ছি, এরপর লিখছি এখানটাতে মিনিট, এরপর এখানটাতে লিখছি সেকেন্ড। তাহলে আমরা করব 6 ঘন্টা 42 মিনিট 2 সেকেন্ড, 2 ঘন্টা 55 মিনিট 42 সেকেন্ড হয়েছে। তাহলে তোমরা এখান থেকে জিনিসটা ব্যাপারটা দেখে নাও। তাহলে আমি দেখো এখানে 42 আছে, এখানেও 2 আছে, তাহলে সবই তো কম আছে। তাহলে এখান থেকে আমি কমে যাব, এই 6 ঘন্টাটাকে আমি 5 ঘন্টা করে দিচ্ছি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে নিশ্চয়ই দেখো এখান থেকে নিশ্চয়ই 60 এই দিকে চলে আসবে। তাহলে 60 যদি চলে, প্রথম তোমাকে মিনিটটাকে ধরতে হয়, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি 42 আছে, যদি 41 করে দিই, তার মানে কি 1 মিনিট এই দিকে চলে আসছে, মানে কত চলে আসছে, 60 সেকেন্ড চলে আসছে। সেই জন্য এখানে আমি 60 করে এটা যোগ চিহ্ন দিয়ে এটা গোল করে দিলাম। তাহলে এটা তো আমার 41 হয়ে গেল, আর 1 ঘন্টা এখানে যোগ করে দেবো, মানে কত, 60 যোগ করে দেবো, 60 যোগ করে দিলাম। সেই জন্য কারো কি এইটুকু পার্ট বুঝতে অসুবিধা আছে? নিশ্চয়ই নেই। এরপর নর্মালি যেরকম তোমরা বিয়োগ করো সেটা বিয়োগটা করে নাও, কারণ এখানে যেহেতু আমার বিয়োগ জন্য দেওয়া আছে, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 60 আর 2 কত হয়, 62। 62 থেকে তুমি 42 বাদ দাও, কত হবে, 20। দেখো 62 থেকে তুমি যদি 42 বাদ দিয়ে দাও, 2 2 0 2 4, তাহলে 20 সেকেন্ড হয়ে গেল। কারো কি বুঝতে অসুবিধা আছে? 20 সেকেন্ড হয়ে গেল। এটা 60 আর 41 মানে 101। 60কে 60 আর 41 তুমি যোগ করো, যোগ করলে দেখো 101। এখান থেকে 55 বাদ দাও, 5 5 6 7 8 9 10 11 6, 1 1 দিয়ে দিলে কত, 5 6 6 7 8 9 10 4, তাহলে 46 মিনিট, 46 মিনিট হয়ে গেল। সেই জন্য আচ্ছা, এটা 2 আছে, এটা 5 আছে, মানে 3 ঘন্টা, 3 ঘন্টা 46 মিনিট 20 সেকেন্ড। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে তোমরা প্রত্যেকে এটা করে নাও, যে যার খাতাতে প্রত্যেকে করে নাও। প্রকৃতি তোমার ঠিক হয়েছে? করে নাও ঠিক করে। তো বন্ধু তোমরা প্রত্যেকে 8-এর দাগের অঙ্কটা তাহলে মন দিয়ে দেখো। দেখো 8-এর দাগের অঙ্কটাতে আছে 8-এর দাগের সিএরটাতে 18 ঘন্টা 19 মিনিট 15 সেকেন্ডের সঙ্গে যোগ করতে হবে আমাকে 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। তাহলে এখানটায় আমি যেটা লেখার লিখছি, ঘন্টা মিনিট সেকেন্ড, ঘন্টা মিনিট সেকেন্ড। তাহলে 18 ঘন্টা 19 মিনিট
15 সেকেন্ড, 9 ঘন্টা 55 মিনিট 48 সেকেন্ড। এটাকে আমাদের যোগ দেওয়া আছে, সেই জন্য যোগ করে নিচ্ছে। দেখো 8 9 10 11 12 13, দেখো 8 থেকে 5 মানে 13 হয়ে যাচ্ছে। 13 3 হাতে থাকে কত 1, 5 আর 1 6, তাহলে এই দুটো মিলে তো 5, তাহলে 63 হয়ে যাচ্ছে। এটা হয়েছে। দেখো এটা যোগ করো, 9 আর 5 কত 14, 9 আর 5 14 4, হাতে থাকে 1, 6 আর 1 7, তাহলে এটা 74 হয়ে যাচ্ছে। এরপরে দেখো 18 16 1 17 7, হাতে থাকে 1 27, তাহলে দেখো এখান থেকে আমাকে এক এক করে কমিয়ে আসতে হবে। তাহলে এটা যদি এখান থেকে যদি 60 63 থেকে যদি আমি 60 বাদ দিয়ে দিই তাহলে 3, সেই জন্য 3 সেকেন্ড হয়ে গেল। তাহলে একটা নিশ্চয়ই আমি এঁকে দেবো, 1 মিনিট বের করে নিচ্ছি মানে। তাহলে 74 সঙ্গে যদি 1 যোগ করো কত হয়ে যাবে 75, 74 সঙ্গে 1 যোগ করলে তো 75 হয়ে যাবে। এখান থেকে তুমি যদি 60 বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকবে 15, সেই জন্য লিখো 15 মিনিট 3 সেকেন্ড 15 মিনিট। তাহলে একে 1 আবার তো দিয়ে দিবে, তাহলে কত 28 ঘন্টা 28 ঘন্টা 15 মিনিট 3 সেকেন্ড। কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে তোমরা করে নাও, প্রত্যেকে করে নাও। তোমরা প্রত্যেকে তাহলে ডিএর দেখে অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। আর এটাই তোমাদের লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের। তোমরা প্রত্যেকে সেই জন্য মন দিয়ে দেখো, এটা সলভ করিয়ে তোমাদের ক্লাসটা শেষ করিয়ে দেবো। দেখো ভালো করে। আমি প্রথমে দেখো ঘন্টা লিখে নিলাম, মিনিট আর সেকেন্ড। ক্লিয়ার হয়েছে? তাহলে আমার কত আছে এখানে 23 ঘন্টা আছে, 7 মিনিট আছে। আর এটা দেখো কত বিয়োগ করতে হবে 19 ঘন্টা 29 মিনিট 18 সেকেন্ড। তাহলে দেখো এখানে তো কিচ্ছু নেই, এখানে তোমাকে আনতে হবে। তাহলে আমি 7টা কেটে 6 করে দিলাম, আর এখানে 60 সেকেন্ড দিয়ে দিচ্ছি, সেই জন্য 60 সেকেন্ড হয়ে গেল। আর এখানে দেখো 23 আছে 19, তাহলে এটা কেটে এখানে তো 6 আছে, এখানে আমি 22 করে দিচ্ছি। আর 1 ঘন্টা এইদিকে পাঠিয়ে দিচ্ছি, মানে কত মিনিট পাঠাচ্ছে 60 মিনিট, সেই জন্য এর সঙ্গে 60 তোমরা যোগ করে দাও। এরপর যেরকম নর্মালি বিয়োগ করা সেটা তোমরা বিয়োগটা করো। দেখো 8 9 10 2, একে যদি 1 দিয়ে দাও তাহলে 2, এটা কত হয়ে যাবে তখন 42 সেকেন্ড। বুঝেছো? 42 সেকেন্ড হয়ে গেল। এরপরে বিয়োগ করো 66, 6 60 আর 6 66, এখান থেকে তুমি 29 যদি বাদ দাও 7 এক দিয়ে 37 হয়ে যাবে। 37 তখন হচ্ছে 37 মিনিট হবে। আচ্ছা, নাহলে 10 11 12, 3 ঘন্টা 37 মিনিট 42 সেকেন্ড। কারো কি অসুবিধা আছে? তো বন্ধুরা তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো।